রহমান রাহিম। পরন্তু বিকালে আমি আমার সূর্যমুখী প্রকল্প আমার যেখানে আমি সূর্যমুখী চাষ করেছি, আমি গতকাল বাড়ি এসেছি। আমার বাড়ি হচ্ছে মাদারগঞ্জ থানার ৫ নং জোরখালী ইউনিয়নের ফুলজোর গ্রামে। আমি এই গ্রামে প্রথম কৃষক যে এটা চাষ করেছি। আমার টার্গেট ছিল যে আমাকে দেখে যেন অনেক কৃষক এখান থেকে শিক্ষা নিতে পারে এবং এটা বাণিজ্যিকভাবে যেন চাষ হয়। এটা যেমন একদিকে বাণিজ্যিকভাবে ব্যবসা করা যায়, আর একটা দিক হচ্ছে যে আমি মূলত এটা মানুষকে উৎসাহ দেওয়ার জন্য এবং বিনোদনের জন্য করেছি, চাষ করেছি। সবাই আসবে, দেখবে, ছবি তুলবে এবং এটা থেকে যে সূর্যমুখী তেল উৎপাদন করা যায় এটা হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু সূর্যমুখী তেল যে অনেক দামি একটা প্রোডাক্ট এবং বিদেশিরা এবং বাংলাদেশে অনেক বড় লোক যারা তারা কিন্তু সূর্যমুখী তেল তারা নিজেরা খায়। যদি এর দাম অনেক বেশি, 500 টাকা লিটারের মতো বা তার চেয়ে একটু বেশি, 450 থেকে 550 পর্যন্ত এই তেল বাজারে বিক্রি হয়। তা আমি মনে করি এটা যদিও শখের বশত করেছি, কিন্তু এখান থেকে যদি আমাদের কৃষি প্রধান দেশে অনেকে যদি এখান থেকে দীক্ষা নিয়ে এটা থেকে তারা নতুনভাবে উৎপাদন কার্যক্রম শুরু করে, আমি মনে করি তারা ব্যবসায়িকভাবে সফলতা আনতে পারবে। তো আমি মনে করি যে আমরা সবাই কৃষি প্রধান বাংলাদেশে আমরা সবাই কৃষিতে অবদান রাখি। আমরা স্বামী স্ত্রী দুজনেই সরকারি চাকরি করি, কিন্তু তারপরেও আমার কৃষির প্রতি আমার আলাদা একটা টান আছে। সেই টান থেকে মূলত আমি চাষ করেছি। আর সবাই আসবে, ছবি তুলবে। আমারও ভালো লাগে যে বিভিন্ন দূর দূরান্ত মানুষ এসে ছবি তুলে জিজ্ঞেস করে এটা কার, অমুকের বাগান করেছে। এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার যে আমি করেছি, আমাকে দেখে যেন আরও 10 জন করে এবং এটা যেন বাণিজ্যিকভাবে চাষ করতে পারে। আমি মনে করি এখান থেকে আমাদের শিক্ষার ব্যাপার আছে এবং আমরা নিজেদের তেল উৎপাদন করে নিজেরা ভাঙিয়ে আমরা ওই তেলটা আমরা ব্যবহার করতে পারি এবং ওটা থেকে আমরা আমাদের রন্ধন শিল্পে ব্যবহার করতে পারি। আমরা সয়াবিন তেলের উৎপাদন আমাদের বাংলাদেশে কিন্তু কমই হয়, কিন্তু এই তেলের ভিতরে যে শুকরের চর্বি ব্যবহার করা এটা আমরা অনেকেই জানি না। জানলেও আমরা হয়তো বা বিকল্প না থাকার কারণে আমাদের খেতে হয়। যেমন আমরা যদি সরিষার তেল নিজেরা ভাঙিয়ে খাই সবচেয়ে উত্তম। সরিষার তেলের চেয়ে এটা আরও বেশি উত্তম রন্ধন শিল্পের জন্য। তো আমি মনে করি সবাই সূর্যমুখী চাষের প্রতি ঝোঁক দিবেন এবং উৎপাদন করবেন। একই সাথে আপনারা মানুষকে বিনোদনও দিতে পারবেন বিনা পয়সায়। আমি সবাইকে উৎসাহ দিই, এখানে আসবেন, ছবি তুলবেন, কিন্তু ছবি তোলার পরে ফুল ছিঁড়বেন না, এটাই আমার অনুরোধ থাকবে। সবাইকে অশেষ ধন্যবাদ। সবাই আসবেন, দেখবেন। আমার গ্রামের বাড়ি ফুলজোর, সবাইকে দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।